আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আরো একটা ম্যাথ আমরা দেখতেছি। এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে 10 জন ছাত্র 20 দিনের প্রয়োজন 5টি কলম, মানে 10 জন ছাত্র তার 20 দিনে 5টি কলম প্রয়োজন। এখন 15 জন ছাত্র 4টি কলম কতদিন যাবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের কত দিন যাবে, মানে আমাদের দিনটা দরকার। তাহলে আমাদের যা মন চায় তা এগুলো এই পাশে রাখি, কিন্তু আমাদের দিন জিনিসটা কোথায় রাখবো? ডান পাশে রাখি। তাইলে আমাদের প্রথম লাইন থেকে আমরা যেগুলো পাইতেছি ওখান থেকে যদি গুছায় লিখি, যে আমি এখান থেকে শুরু করলাম, যে লিখলাম 10 জন ছাত্র ছাত্রের 5 দিনে লাগে, না না, আমাদের এখানে 5টি কলম লাগে, 5টি কলম লাগে 20 দিন। ঠিক না? আমাদের দিনটা যেহেতু দরকার, এর জন্য দিনটাকে আমি কোথায় রাখছি? সবার ডানে রাখছি। এখন আমাদের করতে হবে কি, 15 জন ছাত্র 4টি কলম কতদিন যাবে। আমি এখানে লিখলাম 15, সুতরাং 15 জন ছাত্রের 4টি কলম লাগে। ওকে, আমরা এর আগে যে জিনিসটা দেখছিলাম, এই পাশে যেটা থাকে এটা নিচে চলে যায়। এখানেও আমাদের কি হবে, যে উপরের এই পাশে গুলোতে যেগুলো থাকবে এগুলো কোথায় যাবে? নিচে চলে যাবে। আর এগুলো কি হবে? বাকি সবাই উপরে। তাহলে আমাদের এখানে তো একটা জিনিস নাই, আগে তো একটা ছিল, এখন তো দুইটা আছে। তাহলে আমি এখানে 10 আর এই যে 5, এটাকে আমরা কি করলাম? নিচে নিয়ে আসলাম। মানে এখানে যেগুলো থাকে এগুলো নিচে চলে যায়, আর এগুলো যেগুলো আছে এগুলো কোথায় যাবে? উপরে চলে যাবে। তাহলে আমাদের 20-এর সাথে এগুলো গুণ হবে 15 ইন্টু 4। যদি আমরা এই জিনিসটা একটু হিসাব কিতাব করি, ক্যালকুলেটরও বসাতে পারি, আমরা হাতে কলমে করতে পারি, তাহলে দেখতে পারি কত আসে। ঠিক না? যে এটা দিয়ে এটা কাটলে আমাদের 2 আসবে, এটা দিয়ে এটা আমি যদি কেটে দেই তাহলে আমাদের 3 আসবে, তাহলে 6 হয়। 6কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 6 24, মানে আমাদের 24 দিন লাগে। ঠিক না? ইনশাআল্লাহ আশা রাখি আমরা বুঝতে পারছি, সহজ বিষয়। যে আমাদের যে জিনিসটাকে লাগবে ওকে আমি ডানা রাখবো, তারপর আমি গুছায় জিনিসটাকে পরের লাইনটাকে লিখে দিব। আর দ্বিতীয় যে কাজটা করবো, আমাদের এই উপরে যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।